আলহামদুলিল্লাহ, আপনাদের সবার দোয়ায় ৭ মাস পূর্ণ হলো। আর ৭ মাসের জন্য আমার ছোট বোন আজকে আয়োজন করেছিল সাতসা। আমার অলরেডি কিন্তু আমার শ্বশুরবাড়ি থেকে একবার বেবি শাওয়ার করেছে। তো এটা যেহেতু আমাদের একটা বাঙালি কালচার, সেটা বাদ থাকবে কেন? এর জন্যই কিন্তু ও আজকে এসে আমাকে একদম রেডি টেডি করে অনেক ধরনের খাবার, ফ্রুটস, আর আমরা দুইজনে মিলে পাটিসাপটা পিঠা করেছিলাম। পিঠাগুলো দেখতে অতটা ভালো হয়নি, কিন্তু খেতে ভালো ছিল। ও কিন্তু অনেক কিছু রান্না করেছে, যা যা আমি পছন্দ করি। সরিষা ইলিশ, রুই মাছ ভুনা, চিংড়ি মাছ ভুনা, করলা ভাজি, তারপরে হচ্ছে ইলিশ মাছের লেজের ভর্তা, কালিজিরা ভর্তা, বাদাম ভর্তা, তেহারি, রোস্ট, মুরগির মাংস, তারপরে ডাল, তারপরে কি বলে ল্যাম আমি যদিও খাই না, কিন্তু তারপরে ও রান্না করেছিল। আর আমার হাজব্যান্ড আমাকে শাড়ি পরা দেখে তো সেই খুশি, আর আমাকে বলছিল বারবার যে শাড়ি পরেছো, তোমার গহনাগুলো পরো। কারণ প্রেগনেন্ট হওয়ার পর থেকে না আমি সব কিছু খুলে রেখে দিয়েছিলাম। কারণ হচ্ছে আমার মানে মানে ইসের জন্য হাত পায়ে পানি আসে বা হাত পা ফুলে যাচ্ছে, এটার জন্য না আমি কিছু পরছিলাম না তখন। তো আজকে ভাবলাম ঠিক আছে, বেচারা এত বলতেছে, তাহলে আজকে শাড়ির সাথে এগুলো একটু পরি। আর ও অনেক খুশি হয়েছিল, আমাকে বলছিল বারবার প্রিন্সেসের মতো লাগছে। তা আমি তো আলহামদুলিল্লাহ ছোটো বোন একটা পেয়েছি, যে কিনা বড় বোন, বাবা মা সবার দায়িত্ব পালন করে। আর এই যে খাচ্ছিলাম, আলহামদুলিল্লাহ। পরোটাটা আমি খেতে পারছিলাম না, আমার জানি সব কিছু আমার এখন খেতে খুব প্রবলেম হয়। আমি যা আগে খুব পছন্দ করতাম, দেখা যায় ওইগুলোই আমি এখন খেতে পারি না। আর যা বেশি একটা লাইক করতাম না, ওগুলোই পছন্দ হয়। তো এই তো খাওয়া শুরু করে দিলাম বড় একটা প্লেটারে। একদম বেগুন ভাজিটাই ফার্স্টে নিলাম। ও বেগুন ভাজিও দিয়েছিল, এটা বলতে ভুলে গেছি। তো ইলিশ মাছের মাথা, আর ইলিশ মাছটা আমি খেতে পারি না এখন। আমার তো খুবই খুবই পছন্দের মাছ ছিল, কিন্তু এখন আমি ইলিশ মাছটাও খেতে পারি না। আমার কাছে কেমন গন্ধ গন্ধ লাগে, যা খাই তাই তিতা লাগে, গন্ধ লাগে, অনেক সল্টি লাগে, জানি না কেন। এই যে আপনাদের দুলাভাই নাকি অনেক সিরিয়াস মুড নিয়ে থাকবে, এর জন্য সিরিয়াস মুড নিয়েছিল। তো আলহামদুলিল্লাহ, দোয়া করবেন সবাই আমাদের জন্য, আমার বেবির জন্য। আল্লাহ হাফেজ।